রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকালবেলা থেকে বৃষ্টি, তো ভোর রাত্রে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এইখানে দেখো দিদিমা বসে আছে, আর মাকে তো দেখলেই মা পুজোর থালা বাসন এইখানে ধুচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছে না। যেহেতু মা স্নান করবে ভোরবেলা, তার জন্য এইভাবে বসে বসে পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আর আমি এইখানে চা বানাতে চলে এসেছি, আর আমাকে ঘর মুছতে হবে এখন। চলো তোমাদের সঙ্গে যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমাদের সব কিছু দেখাবো। তো তারপরে দেখো আমি আর মা বেরিয়ে গেছি হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে, একটা শ্রাদ্ধ নেমন্তন্ন আছে, সেইখানে যাব। তো পুরো ভিডিওটা দেখাতে পারবো না, কারণ আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও বানাই না। তো তারপরে দেখো আমি আর মা তো রওনা দিয়েছি। বসে আছে, এই দেখো এটা নিকিতা, এটা আমি ছেলেগুজে বসে আছি। দেখ দেখ আমার কত সুন্দর লাগছে, দেখ কি কথাবার্তা। না ওমা, আমরা সেজেগুজে বসে আছি, কিন্তু টোটো পাচ্ছি না যাওয়ার জন্য। তো আমাদের আজকে দু জায়গায় নেমন্তন্ন ছিল, একটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, আর একটা হচ্ছে আমার ছেলের হচ্ছে বন্ধু হয়, সেই বন্ধুর হচ্ছে আজকে বার্থডে। তো সেইখানে এসেছি, যেহেতু আমাদের নিকিতাও একসঙ্গে, ওরা টিউশনই পড়ে, আর আমার ছেলের সঙ্গে একসঙ্গেই ক্লাসে পড়ে, তার জন্য আমাদের নিকিতাকে আর আমার ছেলেকে আমাদের বাড়িতে সবারকে নেমন্তন্ন করেছিল, কিন্তু বৃষ্টির কারণে তোমাদের দাদাভাই আসতে পারিনি, আমরা এসেছি। আর এইখানে হচ্ছে ফুচকা রেস্টোর করেছিল, তো আমি ফুচকা খেয়েছি, তারপরে আমার ননদ এখান থেকে ফুচকা খেয়ে নিল, কারণ পুচকুমাকে একা রেখে তো খাওয়া যাবে না, আমার পুচকুমা শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তার জন্য। তারপরে দেখো এখানে অনেকে এসেছিলো, সবাইকেই আমি চিনি, আমার ছেলের সঙ্গে এনাদের ছেলেরা পড়ে। তো তারপরে দেখো এইখানে সৌগত, এর নাম, যার বার্থডে, তো সে কেক কাটছে এইখানে। আর ও জানো তো বেশ ভালো, মানে ভদ্র সভ্য একটা ছেলে, খুবই ভালো লাগে। আর এইখানে ওইটা হচ্ছে ওর মা। তো এইখানে দেখো বাচ্চাটাকে কেক খাইতেছে, আর এইখানে না স্প্রেটা করবে, আর স্প্রেটা করার সময় না দেখো একটা সুতো সুতো টাইপের স্প্রে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এটা আমি আগে কখনো দেখিনি, তো আমার মোবাইলের উপর লেগে গেছিলো, তো তার জন্য আমি একটু লাফিয়ে উঠেছিলাম যে এটা কোন ধরনের স্প্রে। তারপরে এখানে সবাই অনেক আনন্দ করছে। তারপরে আমরা যাব আবার খেতে, কারণ পুচকুমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ পুচকুমা একটু ভয় পাচ্ছিল, বাজি ফোটাচ্ছিল এখানে, আর পুচকুমা বাজির আওয়াজটা সহ্য করতে পারে না, ও কান্না করে। তাই তোমাদের দাদাভাই যখন এসেছিলো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা খেতে বসে গেছি, ওইখানে ওর বন্ধুদের সঙ্গে কথা বলছিল ছেলে, আর ওর বন্ধুদের মাদের সঙ্গে ওরা বসেছে, আর আমার ছেলে আমার সঙ্গে বসেছে। এইখানে আমাদের নিকিতা, আর ওই পাশে আমার ননদ বসে আছে। তো আমরা একসঙ্গে বসে পড়েছি, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর যেহেতু ওয়েদারটা একটু খারাপ আছে, আকাশে মেঘ মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে, তো তার জন্য আমরা প্রথমেই বসে পড়েছিলাম, যেহেতু আমরা বাড়িতে যাব। আর বাড়িতে যাওয়ার সময় কিসে যাব জানি না, আসার সময় তো টোটোতে এসেছি। তো তোমাদের দাদাভাই বলেছিল যে টোটো যদি না পাও তাহলে ফোন করো, তাহলে নিয়ে আসবো। তো অবশেষে আমরা তো বসেই পড়েছি, আর আমি আর আমার ছেলে একটু মজা করছিলাম, এখানে ছেলেও নাচ করছিল, আমিও নাচ করছিলাম গান শুনে। তো তারপরে দেখো আমাদের দিয়ে দিল খেতে, আর এখানে কিন্তু ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস হয়েছে। তো তারপরে স্যালাড, মিষ্টি, এসব তো আছেই, যেসব দিয়ে থাকে সেই সব তো আছেই। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর আমাদের নিকিতা দেখে হাসছিল, তো বলছিল যে মামিও দেখো খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে। আমাদের তো কী হয়েছে, সবাই যখন করতে পারে আমি কেন করতে পারবো না। তো তারপরে এখানে আমার ছেলে দেখো কতগুলো বোতল এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে, অবশেষে আমার ছেলে রেখেছিল কিন্তু ফেলে দিল সবগুলো বোতল, এইখান থেকে সবগুলো বোতল ফেলে দেবে। আর আমার ছেলে এইখানে আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল, কারণ তো জানো আমি আর আমার ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করি। আর আমরা এখন যাচ্ছি বাড়িতে, কারণ তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলে এসেছি খেলাধুলা মাঠে, আর এসে দেখি অর্কেস্ট্রার এসছে, কিন্তু এমন অর্কেস্ট্রার এসছে মানে কি বলবো, গান বিচ্ছিরি গান হয়েছে। আর এটাকে কি বলে, বাংলা ব্যান্ড। তো লোকজন সব চলে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।